পশ্চিমবঙ্গে সিআইডির পক্ষ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেল। তোমাদের জন্য আমি ডিটেলস নিয়ে চলে এসেছি। অনেক দিন পরে এই ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ হলো। এইটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে তোমাদের পড়ছে। আমরা ফুল ডিটেলস দেখে নেব। চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটে। আমাদের পুরো ডিটেলস আমরা দেখে নেব। কি কি এই ফর্ম, কবে থেকে এর আবেদন শুরু হচ্ছে এবং কি এই জব, পুরো ডিটেলস আমরা দেখব। এই দেখো অফিসিয়াল ওয়েবসাইটে পুরো তোমাদের ডিটেলস দিয়ে দিয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমাদের এটা 29 তারিখ প্রকাশ হয়েছে, তবে আজকে থেকে তোমাদের এই অ্যাডভার্টাইজমেন্টের ফর্ম ফিল আপ চালু হয়ে গেল। চলো তাহলে আমরা এই ভিউ অল গিয়ে আমরা দেখে নেব এর ডিটেলস আলোচনা। এই দেখো চলে এসেছি সেই অফিসিয়াল নোটিফিকেশনে। আমরা এই ফুল ডিটেলসটা দেখব, কি কি যোগ্যতা লাগবে, টোটাল কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এবং কি কি তোমাদের ডকুমেন্টস লাগছে, সমস্ত কিছু কোথা থেকে আপলোড করবে, কোথায় তোমরা অ্যাপ্লাই করবে। তার আগে তোমরা একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও এই রকমই চাকরির খবর ঝটপট পেয়ে যাওয়ার জন্য। তাহলে চলো আমরা ঝটপট শুরু করি। এই দেখো ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, যেটা তোমার সিআইডি, বুঝতে পারলে? এইটা তোমাদের দেখে নাও কোথায়, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 7,27,000, বুঝতে পারলে? এই ছিল তোমাদের মেন হেড অফিস, যেখান থেকে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনটা প্রকাশ হয়েছে। এইবারে তোমাদের প্রথমেই বলে দিই, এইটা কিন্তু তোমাদের পুরোটাই পার্মানেন্ট জব নয়। এইটা দেখে নাও কি বলেছে তোমাদের। অ্যাপ্লিকেন্ট আর ইনভাইটেড ফর দ্য এলিজিবল ক্যান্ডিডেট, কি বলেছে, কম্পিউটার অ্যানালিস্ট এই পোস্টে তোমাদের টেম্পোরারি বেসিস কিংবা কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের রিক্রুটমেন্ট হবে। কোথায়? ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট মানে সিআইডি ডিপার্টমেন্টে। তাহলে বুঝতে পারছো তোমাদের এটা কম্পিউটার অ্যানালিস্ট মানে তোমাদের কম্পিউটারে বসে কাজ করতে হবে। সেই কম্পিউটার অ্যানালিস্ট পদে তোমাদের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হলো, তবে এটা পার্মানেন্ট নয়, কন্ট্রাকচুয়াল বেসিস তোমাদের আমি বলে দিলাম। এর ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে? তোমাদের এই আজকে তোমার 2 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে, যেটা লাস্ট ডেট হচ্ছে 1/7/2025, বুঝতে পারলে? চলো আমরা বাকি ডিটেলসগুলো দেখে নেব, কতগুলো ভ্যাকেন্সি এবং কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে। দেখো তোমাদের ভ্যাকেন্সি টোটাল রয়েছে 32খানা এবং তোমরা ভালো করে দেখে নাও, টোটাল 32টা তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে নেবে। এর জন্য তোমাদের স্যালারি 21,000 পার মান্থ পাবে, বুঝতে পারলে? এইটা পুরোটা। এর শিক্ষাগত যোগ্যতা তোমরা ভালোভাবে দেখে নাও। কি তোমাদের পিজিডিসিএ এই পোস্ট যদি করা থাকে, কিংবা বিএসসি কম্পিউটার সায়েন্স নিয়ে তোমরা যদি করা থাকে, কিংবা বিসিএ যদি করা থাকে, এইগুলো তোমরা যদি কমপ্লিট করা থাকে তোমাদের কোর্স, তবেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এর জন্য কোনো টাকা লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের অ্যাপ্লাই করার সুযোগ পেয়ে যাচ্ছ। এইবারে তোমাদের বাকি ডিটেলস তোমরা দেখে নাও। কি বলেছে, তোমরা কোথা থেকে অ্যাপ্লাই করবে। এই দেখো পুরোটা অনলাইনে অ্যাপ্লাই হবে। রিক্রুটমেন্ট তোমাদের এই যে এই অফিসিয়াল লিঙ্কটা, এইটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, কিংবা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে সেখান থেকে অ্যাপ্লাই করার লিঙ্ক পেয়ে যাবে। এইবারে দেখে নাও 2/6/2025 থেকে 10:30 থেকে তোমাদের অ্যাপ্লাই করা শুরু হয়ে গেছে। এইটা 1/7/2025 পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে, বুঝতে পারলে? এইবারে তোমাদের এজ কতটা ক্যালকুলেট করবে। এজ তোমাদের 1/1/2025 থেকে তোমরা এজ ক্যালকুলেট করবে, বুঝতে পারলে? এইবারে ফুল ডিটেলস এখানে তোমাদের দেওয়া আছে। কি কি লাগবে তোমাদের ডকুমেন্টস দেখে নাও। তোমাদের আধার কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট, তার সঙ্গে কিংবা যদি কারো বার্থ সার্টিফিকেটের গণ্ডগোল থাকে সেটা অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এজ প্রুফ হিসাবে তোমরা দিতে পারো, বুঝতে পারলে? এইবারে তোমাদের কীভাবে সিলেকশন প্রসিডিউরটা তোমরা দেখে নাও। তোমাদের সিলেকশন প্রসিডিউর দেখে নাও কি বলেছে। তোমাদের একটা অনলাইন টেস্ট হবে কিংবা রিটেন টেস্ট হবে, তারপরে তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট হবে। যেহেতু কম্পিউটার অ্যাপ্লিকেশন, তাই
প্র্যাকটিক্যাল টেস্ট হবে, তারপরে অথবা ইন্টারভিউ, যে কোনো এগুলোর মধ্যে হবে, হয়ে তোমাদের সিলেকশন হয়ে যাবে। বুঝতে পারলে? এইবারে চলো আমরা দেখে নেব কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। ডিরেক্ট আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলো আমরা দেখে নিই। আর এইটা প্রকাশ হয়েছে তোমাদের, এই দেখো অফিসিয়াল ওয়েবসাইট থেকে, আমি তোমাদের একটু আগেই দেখালাম cid.wb.gov.in, এইটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এটা কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে এর তোমাদের পোস্টিং। বুঝতে পারলে? চলো তাহলে আমরা দেখে নিই কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। এই দেখো, তোমরা প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা দেখে নাও, recruitment-cid.wb.in, এই লিঙ্কে গিয়ে ক্লিক করবে। অফিসিয়াল ওয়েবসাইট এইটা। এইখানে এসে এই যে 3টে ডট দেওয়া আছে, এই ট্রিপল ডটে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের এখানে যেই ক্লিক করলে, এই দেখো অ্যাপ্লাই নাও বলে এই অপশানটায় তোমরা ক্লিক করবে। অ্যাপ্লাই নাও যেই তোমরা ক্লিক করলে, সঙ্গে সঙ্গে এই দেখো কি বলেছে, ফর দ্য পোস্ট অফ কম্পিউটার অ্যানালিস্ট। বুঝতে পারলে? এখানে ফুল ডিটেলস দেওয়া আছে কম্পিউটার অ্যানালিস্টের এই পোস্টের জন্য তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে ওয়েস্ট বেঙ্গলে তোমাদের রিক্রুটমেন্ট হবে। এইবারে চলো দেখে নিই কী কী তোমাদের লিখতে হচ্ছে। দেখো, প্রথমেই তোমাদের যেটা দিতে হচ্ছে, অ্যাপ্লিকেন্ট নেম দেবে এইখানে, তারপরে এখানে অ্যাড্রেসটা দেবে, তোমাদের করসপন্ডিং অ্যাড্রেস, যেটা তুমি এখন যেখানে থাকছো সেই অ্যাড্রেসটা দেবে। তারপরে এইখানে তোমাদের রিসেন্ট ফটোগ্রাফ তোমাদের আপলোড করবে। এইখানে টাউন, তোমাদের সিটি, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, স্টেট ওয়েস্ট বেঙ্গল সেটা চুজ করবে। ওয়েস্ট বেঙ্গল চুজ করার পরে তোমাদের পুরো ডিটেলস এখানে দেখো, তুমি যে স্টেট থেকে সেই স্টেটে তোমাদের দিয়ে দিলে। এরপরে তোমাদের এখানে ডিস্ট্রিক্ট দেবে, তারপরে পিন দিয়ে দিলে। বুঝলে? এরপরে তোমাদের যাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা এবং করসপন্ডিং অ্যাড্রেস সেম, তাদের এই সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস এইটা ক্লিক করলেই তোমাদের সেম টু সেম এখানে হয়ে যাবে। কিংবা যদি আলাদা হয়, তারা সেম তোমাদের এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা তোমরা দিয়ে দেবে। বুঝতে পারলে? এরপরে তোমরা দেখে নাও, এই জায়গাটায় তোমরা সিগনেচার, তোমাদের রিসেন্ট সিগনেচার করে এখানে আপলোড করবে। সিগনেচারটা তোমাদের দেখো 100 কেবির মধ্যে হতে হবে, আর জেপিজি, পিএনবি এবং এই ফরম্যাটেই তোমাদের হতে হবে। বুঝতে পারলে? এরপরে নিচের দিকে স্ক্রোল করে তোমরা এখানে মোবাইল নাম্বার দেবে। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে ইমেল আইডি দেবে, তোমার ফাদার নেম কিংবা হাজব্যান্ড নেম, যারা ফিমেল তাদের হাজব্যান্ড নেম দেবে। এরপরে নিচের দিকে স্ক্রোল করে তোমাদের এখানে আধার কার্ডের নাম্বারটা দেবে, আর আধার কার্ডের এখানে ফটোগ্রাফ দিয়ে দেবে 100 কেবির মধ্যে। তারপরে ডেট অফ বার্থের জন্য দেখো এখানে ডেট অফ বার্থটা তোমরা দিয়ে দিলে, তার সঙ্গে এখানে বার্থ সার্টিফিকেট কিংবা তোমরা অ্যাডমিট কার্ড দিয়ে দেবে মাধ্যমিকের, এইখানে আপলোড করে দেবে। বুঝতে পারলে? এরপরে তোমাদের এজ দেবে 1/1/2025 থেকে কত বয়স, কত বছর, কত মান্থ এবং কত দিন হলো, সেটা তোমরা 1/1/2025 থেকে ক্যালকুলেট করে দিয়ে দেবে। এরপরে নিচের দিকটায় আসবে, এসে তোমাদের জেন্ডারটা দেবে, মেল ফিমেল সেইটা, এবং ন্যাশনালিটি ইন্ডিয়ান এখানে সিলেক্ট করাই আছে। এরপরে নিচের দিকে স্ক্রোল করে তোমাদের পুরো কি তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের সেটা দেবে, বোর্ড দেবে, কোন বোর্ড থেকে পাস করেছো, পাসিং ইয়ার, পার্সেন্টেজ, এবং সেলফ অ্যাটেস্টেড, ভালো করে দেখো, সেলফ অ্যাটেস্টেড করা এখানে তোমাদের সার্টিফিকেট কিংবা মার্কশিট যে কোনো একটা জেরক্স কপি করে এখানে সেলফ অ্যাটেস্টেড করে আপলোড করে দেবে। বুঝতে পারলে? এরপরে নিচের দিকটায় স্ক্রোল করে তোমাদের যদি এক্সপিরিয়েন্স, তোমাদের কাজের যদি এক্সপিরিয়েন্স থাকে, সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কোথায় কাজ করতে কত থেকে কত দিন পর্যন্ত সেটা দেবে, জবের কি ডেজিগনেশন সেটা দেবে, তারপরে ডিটেলস এক্সপিরিয়েন্সের কী ডিটেলস সব কিছু এখানে দিয়ে দিলে। বুঝতে পারলে? কারো যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে কোনো সমস্যা নেই, তোমরা তাও অ্যাপ্লাই করার সুযোগ পেয়ে যাবে। এরপরে তোমাদের এখানে দেখো, যদি কারো থাকে সেটার জন্য তোমাদের এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা তোমরা আপলোড করতে পারো, যদি না থাকে কোনো প্রবলেম নেই। দেখো এখানে স্টার দেওয়া নেই, যদি থাকে তবেই তোমরা অ্যাপ্লাই করবে, এই আপলোড করবে, না থাকলে কোনো সমস্যা নেই। এরপরে নিচের দিকে স্ক্রোল করো, এই ক্যাপচার কোডটা দিলে, তারপরে এইখানে ক্লিক করে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট, তারপরে এই যে সাবমিট করে দিলে হয়ে গেল। তোমরা সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা তোমরা
প্রিন্ট আউট করে রাখবে, কিংবা তোমাদের অ্যাপ্লিকেশনটা প্রিন্ট আউট করে তোমাদের সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা মনে রাখবে, লিখিত করে রাখবে, এবং এরপরে তোমাদের যখন ডাকবে নেক্সট তোমরা হয়ে গেল তোমাদের অ্যাপ্লাই করা। এই ছিল ফুল ডিটেলস। যারা যারা ইচ্ছুক ঝটপট তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নাও এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্ট সেকশনে জানাও কারা কারা এর জন্য অ্যাপ্লাই করছো। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ বন্ধুরা।